ছেড়ে রেখেছে। আর এদিকে শক্তিমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তিমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে। আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমার দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে। আর এদিকে শক্তিমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমে শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে, ও মা, মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা। একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে। আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আছে বলছে, গিরিধাম আমি সব বুঝতে পারলাম। তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধাম, সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে একেবারে সবার সামনে তুমি বাঁশি নিয়ে দাদা দে। ও গিরিধাম সকালবেলা শাশুড়ি মা বৌমা চুলের মুষ্টিটাকে ধরেছে। এই মেয়ে, এঠো বাসনগুলো কে মাজবে? কাপড় জামা কে ধোবে? বাসি ঘর বাড়িকে পরিষ্কার করবে? চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কলধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। ঘর বাড়ি বিছানা পরিষ্কার,
জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা, কাজগুলো কে করতে পারে? শক্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়া আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে শাশুড়ি নাস্তিক ছিল, তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না? এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো, আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবারে বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই তোমার শ্বশুর ঘরে এসে মুরলি হাতে নিয়ে দাঁড়ায়েছে। ওছে ভক্ত রহিবে এইবার আমার গিরিধর সপ্তু মায়ের পাশে গিয়ে মাসিটা ধরে দাঁড়িয়েছে। হরি বল। ঠিক যেমন মীরার গিরিধর ছিল, সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, শক্তু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো শক্তমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলি যুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধারানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজন সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ,
মুসলমান ছুটে এসেছিল, কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বংশী কানহাইয়া তেরে বংশী পুকারে রাধা लोक करे राधा मेरा स्वामी तेरे वंशी कन्हैया तेरे वंशी पुकारे राधा लोक करे मेरा तो करे बजना राधा कभी शाम तो मेरा कभी जिसको मन भाया उसका गुण गाया। जमुना की लहरे में बंशी बज छैया, जिसको नहीं कहो कृष्ण भैया। शामे का दीवाना शामे का दीवाना ओ गणेश उलुधनी लोक करे मेरा तो करे बजना राधा कभी शाम तो मेरा कभी शाम। लोक करे मेरा तो करे बजना राधा कभी शाम तो मेरा कभी जिसको मन भाया उसका गुण गाया। कौन जाने कौन जाने कौन जाने बांसुरी किसको बुलाया। जिसको मन भाया उसका गुण गाया। शामे का दीवाना शामे का दीवाना गणेश राधा कभी शाम तो मेरा कभी शाम। 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 তাহলে সেই মীরা বাইজির সঙ্গে তুলনা করা হয়েছিল কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্বজন্মে একটা কাহিনী আছে, যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ফুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণী গুণে। তাহলে রমণী যদি হতে হয়, ও তাহলে এই রকম রমণী হতে হবে মা। যেমন সত্য মা দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো। তাহলে আমরাও কি পারি না? আমরাও পারি, কারণ আমাদের দেহটা কিন্তু শুধু আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়। এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন।
মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো, পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জন্ম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জন্ম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবত ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা, যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো, ৪ লক্ষবার মানব জন্ম। তাহলে এমন কোন দিন কোন কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জন্ম অনেক সাধনার জন্ম। এই জন্ম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো, আরে পাবে না বারে বারে যা আশা, বারে বারে আশা হবে না। আর মানব জনে এমন আর পাবে না। বারে বারে আশা হবে না মন্দিরে, বারে বারে আশা হবে না। আস্তে। তাহলে কি বলছি যে আমাদের এই জন্মটা অনেক দুর্লভ জন্ম, আমাদের বারে বারে এই মনুষ্য জন্মে আশা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরির নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যাদের দেখে তাদের বলে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে। মায়েরা, এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তনাসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে। যেহেতু কীর্তন, এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতের হাস নিয়েছে বৈষ্ণব পদাবলীতে, যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতের হাস নিল কেন?
এইটাই কারণ, ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে, কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে আজি দন্তে তৃণ ধরি ধরি। ওগো তোমরা আমারে, তোমরা আমারে, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে গিয়ে যাকে দেখছে তার পা ধরে বলছে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে, তোরাই আমারে কিনে গেলা, মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, বলো গৌর হরি নিতাই গৌর হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গৌরে হরি হরি। আস্তে, আমার নিতাই চাঁদ আপনাদের এই বইতাতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি পাইকারি, পাইকারি। ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাস টাস হয় তো? হয়। আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে। সেল সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোন গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইতাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি পাইকারি। পাইকারি আমি পাইকারি। পাইকারি পাইকারি আমি পাইকারি। পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারে মানে বইতাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়? শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানে। দোকানে দোকানে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল।
দেখেছ কে বলেছে কীর্তন বোঝে না? হরি বল। দোকানে এই দোকানে এই দোকানে দোকানে যারা দোকান খোলে বসে আছে হরি নাম দিল দোকানে যারা দোকান খুলে বসে আছে নিতাই গৌর হরি বল। এত বলি নিতাই চা ভূমি গড়ি যায় যাহিরে আহা এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় না ওগো সোনার ওগো সোনার দেখো দেখো নিতাই চাঁদ আমার মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ আমার কলির দারে দারে নগরে নগরে গিয়ে যে নাম দেয় তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরি নাম বলে নে। কারণ এই কলিযুগে হরি নাম না বলিলে এই মানবে জনমে কোনোদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো? ও গো সোনার পর্বত যেন অবধূলা তেলো সোনার পর্বত দেখো ধুলাতে লোটা কে কি নিবিয়ায় তোরা কে কি নিবিয়ায়। নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইতাতে। তোরা কে কি দুটো মানে হচ্ছে তোরা কে কি মানে কে কিনবি আর কে কি নিবি তোরা কে কি নিবি আমার দয়াল নিতাই কেঁদে বলে তোরা কে কি নিবি নিতাই দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে বলি গোলকের অমূল্য ধন ওই না গোলকের অমূল্য গোলকের অমূল্য মুখে হরি 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 বলে আহা সোনার পর্বত যেন ধুলাতে লোটায় দেখো ধুলাতে লোটায় হেন তারে যা রতি না জন্মিল রতি না জন্মিল দাসিল চন বলে সেই পাপি এলো আর গেল লোচানে বলে
এলো আর গেল দাসলোচন বলে সে এই পাপী এলো আর গেল রে লোচন বলে লোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি। জনিতাই চলুন আজকের আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পদ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম, মানে হরি নামে ডুবে গেছে। আচ্ছা মা, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে? বজবজ চলে যাবে, মহেশতলা চলে যাবে, বড় কাতারি চলে যাবে। যাবে যাবে, বজবজ যাবে, যাবে না? কে বলেছে যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে, যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। দাজেরা আছে তোলো সবাই, বেশ। এদিকে আমার ভাইরা, দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন। কেমন? কই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন? যিনি আমাকে এনেছেন হাত তুলছে না, তোলো দেখি সবাই। কই জামাইবাবু কই হাত তুলেছো? তোলো, বেশ। ও মা, ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো তোলো দেখি, তোলো একসঙ্গে সবাই বলো গবু। ও দাদা এক হাত কেন? হাই ভগবান, হাওয়া খাচ্ছ এক হাতে? তবু এখন হাওয়া খেতে হবে না, রাখো একটু। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিনী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাইষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। কই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, গিরি গোবরে ভগবতী
আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। এবার যাবে মানে এতক্ষণ আমি গেলাম, এবার যাব। আচ্ছা বেশ, এবার যারা যারা যাব আর একবার কান মলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। হাত দুটো তোলো তো দেখি আর একবার। বেশ, সবাই একসঙ্গে তালে তালে। কই আমার বাবা ঠাকুররা হাত তুলছেন না? সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালি। ভাগবতী শ্রীরামনা উজান বৈরা শিবান বংশীবান আছে শ্যামরা বাঁশুরি বাজাই রে কাহারা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে কাহারা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায়। রাধে 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 বলছো মনে মনে, জোরে জোরে হচ্ছে, বলো রাধে রাধে राधे 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 राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गोली गोली में, स्नान गोली में, मान गोली में, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, जोर से बोलो, फिर से बोलो, ताले वन में, कमल वन में, ऊंचा गांव में, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहार। राधाई राधा बोले देवे कोথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি গোবর্ধন রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি গোবর্ধন রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की। জয় আমার জয়টা হলো, হলো কি? আমি বলবো না, আপনারা বলেন হলো, হয়নি তো? বেশ। আচ্ছা মা, তোমাদের এই বুইতাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, সব জায়গায় হয়, এখানেও হয়। যাক বাবা, আমি ভাবলাম আমার এলাকায় শুরু হয়। তাহলে আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু সেই গলাটা বের করো তো দেখি একবার। সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंदगांवों की, ऊंचा गांवों की, वर्षानमों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरुचरण की, कमिटी भाई साहब की, हरिनाम यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। চলেন আমরা বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করি। বৃন্দাবনে গিয়ে ভগবানের এক ভক্ত ছিল, সেই ভক্তের কথা আস্বাদন হবে। আজ আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। তো মাইরা একটা কথা এবার একটু বলি, সিরিয়াল টিরিয়াল দেখো তো কতক্ষণ করে হয় গো? অনেকক্ষণ হয় না? একটা সিরিয়াল কতক্ষণ হয়? 1 ঘন্টা, আধ ঘন্টা। তা আধ ঘন্টা গোটা হয় না, 15 মিনিট হয়। 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল হয়, তাই তো মা? আচ্ছা, এই যারা যারা সিরিয়াল দেখো, আমি বারণ করছি না যে দেখো না, দেখো, সব দরকার। আচ্ছা, এই যারা যারা সিরিয়াল দেখো, 15 মিনিট যে অ্যাডভার্টাইজ দেয়, দেখবে মা সিরিয়ালটা দেখছো, দেখতে দেখতে সিরিয়ালটা জমে উঠেছে, দুম করে অ্যাড দিয়ে দিল। ইচ্ছা নয় কিন্তু বসে থাকতে হবে, সিরিয়ালটা জমে গেছে। আমা কেন বললাম বুঝতে পেরেছো কি? পেরেছো? যতই দেখার ইচ্ছা না থাক না কেন, দেখতে হবে অ্যাডভার্টাইজ। কেন? কারণ ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে।
তাই তো, এটাই আমরা জানি তো। ওই যে কোম্পানিগুলোর অ্যাড দেয় ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে একটাই, এই যে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, যে বাবা ঠাকুর দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বৎসরের ন্যায় গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা বইতার মঙ্গলের জন্য আমাদের মহানাম যজ্ঞানুষ্ঠান তা যারা আয়োজন করেছে তাদের জন্য একটুখানি 10 মিনিট একটু অ্যাডভার্টাইজ চেয়ে নেব। কারণ এতক্ষণ কীর্তনে 10 মিনিট বাবা কোনো ব্যাপার নয়। আধা ঘন্টা সিরিয়ালে যদি 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে পারো, আর এই 10 মিনিট শুনতে পারবে না? পারবে তো? বেশ, তাহলে এবার মন দিয়ে শোনো। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন। এই প্রভুর চরণে প্রতি বৎসরে ন্যায় হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে কিছু অর্থের তো দরকার হয় বাবা। কারণ শুধু অর্থের দরকার নয় যে আমার আছে আমি কীর্তন করাবো, হবে না, কখনো হবে না। যে আমার আছে, টাকার কিছু অভাব নাই, আমার গাদা গাদা ব্যাংকে টাকা, আমি কীর্তন করাবো, হবে না তো বাবা। কলিযুগের ভগবান তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। আর ভিক্ষা করে সেই অর্থ যদি গোবিন্দ সেবার কাজে লাগাও, তারপরেই তোমার ভগবত সেবার কাজে লাগবে। তো এইটা বলার কারণ এটাই, আমার কমিটি দাদা ভাইরা বাবারা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো বাধ্যবাধকতা নেই যে এত এত দিতে হবে, যার যেমন সামর্থ্য আছে কৃপা করে আমার দিদি ভাইরাও বেরোবে নিশ্চয়। আমার দিদি ভাইরা বোনেরা যারা যারা যাবেন প্রত্যেকের আঁচলে কৃপা করে আপনারা কিছু ভিক্ষা দেবেন। ওই ভিক্ষা নিয়ে যেন এই ভগবত সেবার কাজে কিঞ্চিত লাগে। কারণ মনে রাখতে হবে মা, আমরা ঘরে ঘরে তো সবাই হরিবাসর তৈরি করতে পারি না, অনেক অর্থের দরকার। তাহলে এই সবার মাঝে যদি আমি 1 টাকাও দিই, সেটাও আমার বৈকুণ্ঠে জমা হয়ে রইল। ব্যাংকে রাখলে নমিনও লাগে, কিন্তু গৌরের ব্যাংকে যদি কেউ 1 টাকাও জমা করে তার কোনো নমিনও লাগে না। নিতাই গৌর প্রেমানন্দে। আর আরেকটা কথা মা, এইটা ভালো করে শোনো, যারা যারা দান দেবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝছো? এই ঝনঝন আওয়াজটা হলে না কীর্তনের ব্যাঘাত হবে। ওই জন্য চরম ধরে বলি, যারা যারা দেবেন একটু বড় বড় ব্যবস্থা করো, কেমন? কারণ বড় বড় দিলে তো আওয়াজ হবে না। হ্যাঁ, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আর যাদের নেই, কম আছে কম দাও, কিন্তু যাদের আছে একটু দিও, কেমন? এইটুকু আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া দাদা ভাই বাবাদের হয়ে নিবেদন করলাম আপনাদের কাছে। সবাই দেবেন কিন্তু মা, কারণ কীর্তন শুনতে যখন এসেছেন কিছু তো নিয়ে যাচ্ছেন, আর শ্রবণ করা মানে কিছু নেওয়া, আর নিচ্ছি মানে দিতে হবে। হরি বল, নিচ্ছি মানে দিতে হবে। তাহলে প্রত্যেকে একটু করে দেবে ভিক্ষাতে। তো চলেন, দান দেন আর ধ্যানটা এদিকে রাখেন, গন্ডগোল করে নয়। দান দেবেন আর মনটা এদিকে যেন থাকে, মন যেন চঞ্চল হয়ে না যায়, কেমন? চলো আজকের আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা, লীলাটা যারা শুনবেন, লীলার শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর নেব, তারপরে বাবা আমি ঘরে যাব, তার আগে যাব না। আর উত্তর যদি দিতে না পারো তাহলে হরিবাসর থেকে আমি আর যাচ্ছি না, এইটা মনে করে রেখো, কেমন? আমি উত্তর নেব, তারপরে ফিরব। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরটা মর্ত, যেটাই বসেছেন। বেশ, নিচে বললে আবার ভুল হবে বাবা, নিচে মানে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, আর নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ! বাহ, বড় ভালো লাগলো যে আমার দিদি ভাইয়েরাও ভিক্ষাইতে বেরিয়েছে।
এটা সব থেকে বড় পাওয়া। ভগবানের জন্য ভিখারি, কিন্তু আজকের কিন্তু রাজ ঐশ্বর্য যাই পড়ে থাকুক না কেন, আজকে রাজরানী নয়, এখন ভিখারিনী। কারণ কলিযুগে এই ভিক্ষা করে গোবিন্দ সেবার কাজে কিছু দাও, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই ভালো লাগলো আপনাদের বইটাতে এসে যে আমার দিদি ভাইরা, সব জায়গায় তো আমার ভাইয়েরা দাদা ভাইরা বেরোয়, কিন্তু এখানে ভালো লাগলো যে আমার এই দিদি ভাইরা বোনেরা ভিক্ষা করতে বেরিয়েছে। সবাই দেবেন কেমন? ওরা তো রাজরানী হয়ে যায়নি, ওরা ভিখারি হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো যেই না নারদকে দেখেছে মর্তধামের মা, মর্তধামের মা নারদকে দেখে বলে বলেন, অনারদ, নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ পরিণতি কি হয় গো? আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, যেমন সুন্দরভাবে বসেছিলেন তেমন থাকে। তা যেই না বলেছে, নারদ বলছে, মা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি বৈকুণ্ঠে থাকো, তুমি ভগবানের কাছে থাকো, আর তুমি জানো না? বলে না। তো মা তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছে গিয়ে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আমার নারদের বাবাকে ব্রহ্মা বলে, ব্রহ্মার কাছে যাই, উত্তরটা নিয়ে আমি বলে যাব। তা নারদ মুনি ব্রহ্মলোকে গেছে, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, প্রভু, পিতার কাছে গিয়ে ডাকছে, ও পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না? আমার বাবা, তুমি চারটে মুখ তুমি জানো না? তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাই গো? বাবা গাঁজা খায়, দেখেছো? আমার কোনোদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? তাহলে বলছো কেন? কারণ বাবা গাঁজা খায় না, বাবা তো বৈষ্ণব। তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো ওই নন্দী ভিঙ্গি ভূত পেতনি খাবে বলে নেয়। আর যারা বৈষ্ণব হয় তাদের তো নেশা বর্জন করতে হবে, মা, কোনো নেশা চলবে না। তাহলে খবরদার, আজকের পর থেকে কেউ বলো না যে বাবা গাঁজা খায়, কেমন? তা এইবার বাবার বাড়িটা কোথায়? কৈলাস। বাহ। এইবার নারদ আর ব্রহ্মা বাপ্পাটা দুজনে গেছে কৈলাসে ভোলানাথের কাছে, আর নন্দী ভিঙ্গিকে ডাকছে, এ নন্দী, ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? বাবাকে খুঁজে পাচ্ছে না কৈলাসে, কারণ কৈলাস ছাড়া বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো মা, কোন জায়গা? শ্মশান। বেশ, শ্মশান। ধ্যানাযোগে বসেছে, আর ধ্যানাযোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়। আমা, বাবার বাহনটা কি গো? ইঁদুর। ইঁদুর। ইঁদুর? ঢেকি? কে বললো ঢেকি? শিব ঠাকুরের বাহন ঢেকি হয়? ষাঁড় মানে বৃষ। বেশ, তাহলে বাবা কি করছে? ষাঁড়ের পিঠে উঠে বাবা ঘুরে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা চড়ে বেড়ায়, ষাঁড়ের পিঠে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, ও শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে, তাই হচ্ছে ভাই মতে, শ্মশানে মশানে থাকে, তাই হচ্ছে ভাই
হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামীটা কে? যেই না বলেছে নামের নামীটা, একজনই তো পিছনে বাঁশিটা বাজাচ্ছে। কি গো, এইটা তো নামের নাম। তা যেই না বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, কে? বাবা ভোলানাথ, নারদ, শিব ঠাকুর, নারদ আর ব্রহ্মা, এরা তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, ও প্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আবার ভগবান যার নাম সবাই গায়, সবাই শোনে, তিনি জানে না, তাহলে জানে কে? বলে আমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলামে বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, যারা গাছ তলায় নিশি যাপন করে, আজকে তার কাছে চলে যাও, আর গেলেই উত্তরটা পাবে। নারদ বলছে, ঠাকুর, ভক্ত তো তোমার অনেক আছে। কি মায়ের, আপনারা কি ভক্ত নন? আমরা কি ভক্ত নই? আমার সম্প্রদায় কি ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত, তাহলে কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো? তা ভগবান বলছে, চলো আমি নিয়ে যাব। কোথায়? অনেকদিন যাওয়া হয়নি, মর্তের মাটিতে। বলে, ঠাকুর, মর্তে তোমার ভক্ত থাকবে? হ্যাঁ, ওরা তো শুধু খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়। বলে, না রো, খাক দাক ঘুমাক টিভি মোবাইল যাই দেখুক না কেন, ওর মধ্যেও আমার ভক্ত আছে। চলো সেই ভক্তের কাছে যাব। ঠাকুর, তাহলে ভক্তের বাড়ি কোথায়? চলো। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব স্নান। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি, মোরা করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের কাছে, বলি যাব আমরা সেই ভক্তের কাছে, বিষ্ণামে লইবার তলে, বলি যাব আমরা ভক্তের কাছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত থাকতেন, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে সেই সন্দীপনী মণির আশ্রমে আজকের ভগবান যাকে গুরুদেব বলে স্বীকার করেছে, সেই গুরুদেবকে পরীক্ষা করবার জন্য যাচ্ছে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে সন্দীপনী মণিকে পরীক্ষা করতে আসছে। ও মায়েরা, এই সন্দীপনী মণি একটু আলাদা জগতের ভক্ত। আলাদা জগতের মানে কেমন? আমরা সকাল হলো, ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে ভগবানের মন্দির পরিষ্কার করলাম, ভগবানকে খেতে দিলাম, তারপরে সেবা পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা সারাদিনে সব কাজ সেরে নেবে, তারপরে শেষে ভগবানের খেতে দিতে গেলে সে বেলা 2টো গড়িয়ে যাচ্ছে। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। আমার ব্যাটারি মানে বোঝো তো, বিছানায় চা না খেলে তাদের অলসতা কাটে না। অনেকে আছে না, আমি নিন্দা করছি না, তারাও ভক্ত নয় আমি বলবো না, অনেক ধরনের ভক্ত আছে। তো আজকে সন্দীপনী মণি এক ধরনের ভক্ত। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতো। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। এই 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে যমুনা স্নান করত। যমুনা স্নান করে মা ভিজে কাপড়ে গলদেশে বসনে দিয়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। কেন কাঁদে? সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়। তাহলে কাঁদে কেন? আমার দুয়ারে একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে আমি নিজে সেবা করব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। মানে অনেক ধরনের ভক্ত না, এই ভক্তটা একেবারে আলাদা। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর বৈষ্ণব সেবা দিয়ে দরজার ধারে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে আজকে সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেল। যা ভিক্ষা করে পেয়েছে পারসটা সাজিয়েছে, ভগবানের চরণে নিবেদন করে জানাচ্ছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না আমার ডাক একবার শুনতে? এত কাঁদি এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? একেবারে দেখা দেখা না ওগো তুমি নাকি ভক্তে ভগবান। এত কাঁদি এত ডাকি, তুমি কেন শুনতে পাও না? আমি কোথাও গেলে উত্তর দাও। পাবনে দেখা ওগো দয়া আমি একবার দেখা দাও। কোথাও ডাকিলে উত্তর দাও। প্রভু তোমার কৃপা
শ্রাবণে দেখা ওগো দয়া দেখা দাও দেখা দাও দেখা বসে বসে ভগবানের চরণে কাঁদছে। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে ছদ্মবেশে দরজায় এসে গেছে। আমাইরা বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। আমরা জানি সবাই, মানি কজন? দুপুরবেলা হয়তো খেতে বসেছে মা, সেই সময় কোনো ভিখারি এসে বলল মা দুটো খেতে দিবি? অনেক অনেক মেয়েরা আছে দেখবে মুখের উপর বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে টেতে দিতে পারবো না।